আমি কি সব ঠিক কাজ করব? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্থানীয় ছাত্র জনতার তোপের মুখে পড়েন এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কাট্টালী এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা হাসনাতকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্র জনতা। এ সময় দেখা যায় তারা হাসনাতকে দালাল বলে গালি দিচ্ছে। এসব ঘটনা জানতে পেরে বিএনপি নেতাকর্মীরা হাসনাতকে গিয়ে মুক্ত করে নিয়ে আসেন। তবে আসলে কি ঘটেছিল সেখানে, চলুন আপনাদের বিস্তারিত জানাই। বিএনপি নানাভাবে আওয়ামী লীগের সাথে আতাত করছে এমন কথা বলে মুখে ফেনা তোলা এনসিপির সংসদ সদস্য হাসনাত আওয়ামী লীগের নেতা মঞ্জুরের উত্তর কাট্টালীর বাসায় এক গোপন বৈঠকে বসেছেন, এমন একটা খবর চট্টগ্রামে ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে। এরপরে স্থানীয় ছাত্র জনতা সেই বাড়িতে গিয়ে সত্যতা যাচাই করতে চায়। তবে প্রাথমিকভাবে ওই বাড়ির ভেতর থেকে হাসনাতের উপস্থিতির কথা অস্বীকার করা হলে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ঘিরে ফেলে। তাতে উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে। এরপর আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মঞ্জুরের বাসা থেকে বের হয়ে আসেন হাসনাত আব্দুল্লাহ। তখন তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এ সময় একজন হাসনাতকে প্রশ্ন করছেন, আপনার আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনি এসেছেন কেন? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসনাত ওই বাড়িতে আটক আছে। এই ঘটনা জানতে পেরে যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত ছাত্র জনতাকে বুঝিয়ে সন্ধ্যার দিকে হাসনাতকে আওয়ামী লীগ নেতা মঞ্জুরের বাড়ি থেকে উদ্ধার করে আনেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।